নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেসের পক্ষ থেকে সামনের দিকে এগিয়ে দেওয়া হবে, সেটা যেমন খবর ছিল ঠিক সেই মতোই কাজ হচ্ছে। এই মুহূর্তে যা খবর উঠে আসছে, গুরুত্বপূর্ণ আপডেট অল ইন্ডিয়া কংগ্রেসের তরফ থেকে বেরিয়ে এসেছে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে একটা রাজ্যের দায়িত্ব বলা যেতে পারে সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে। এবং কংগ্রেস আপনাদের ঠিক যেমন জানিয়েছিলাম যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার ভাগে ভাগ করে বিভিন্ন নেতা নেতৃত্বের মধ্যে সেটা ছড়িয়ে দেবে মূলত যুব নেতাদের মধ্যে, সেই কাজটাই এই মুহূর্তে কংগ্রেস করলো এবং প্রিয়াঙ্কা গান্ধীকে দায়িত্ব যেটা দেওয়া হলো, আসামের দায়িত্ব দেওয়া হলো। আপনারা জানেন আসাম কেন গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এই মুহূর্তে বিজেপির সঙ্গে মূলত কংগ্রেসের যে লড়াইটা, সেটা 1-to-1 একদম লড়াইটা সেটা আসামের ক্ষেত্রেই হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা জানেন তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপির লড়াই মূলত এই মুহূর্তে চলবে। সেই ক্ষেত্রে কংগ্রেস একটা অন্যতম জায়গা অবশ্যই নেবে, কিন্তু সেটা দুটো জেলা, মূলত মালদা মুর্শিদাবাদ, তার বাইরে কংগ্রেস কিন্তু বেরোতে পারবে না। এবং সরকার গঠন করার মতন যে জায়গাটা, সেটা কিন্তু আসাম ছাড়া এই মুহূর্তে না কেরালার ক্ষেত্রে রয়েছে, না তামিলনাড়ুর ক্ষেত্রে রয়েছে, না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে। সেই জায়গায় আসাম অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং আসামের ক্ষেত্রে স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন বানানো হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ পদ। কেন গুরুত্বপূর্ণ পদ, স্ক্রিনিং কমিটির কাজটা কি, অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। এই মুহূর্তে আসাম জেতার লড়াইটা একটা অদম্য লড়াই কংগ্রেসের কাছে। তার কারণটা কি, কংগ্রেসে এর আগেও কংগ্রেসেরই সরকার ছিল আসামে এবং সেই সরকারকে কোথাও গিয়ে সম্পূর্ণ এই মুহূর্তে আবারও ফিরিয়ে আনার একটা চেষ্টা প্রিয়াঙ্কা গান্ধী করবেন। এবং প্রিয়াঙ্কা গান্ধীকে সেই দায়িত্বটা দেওয়াটা কিন্তু কোথাও গিয়ে একটা টেস্ট পরীক্ষা নেওয়ার মতন, অর্থাৎ একদম মাধ্যমিকের আগে যেমন ভাবে টেস্ট পরীক্ষা হয়, একদম স্ক্রিনিং হয়ে যায়, ঠিক তেমন ভাবে প্রিয়াঙ্কা গান্ধীকে এই মুহূর্তে স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন বানানো। সেই স্ক্রিনিং কমিটিতে কারা কারা থাকলেন সেটা আরো ইন্টারেস্টিং। আপনারা দেখুন লিস্টটাতে রয়েছে আসামের ক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধী, তিনি চেয়ারপারসন। এছাড়া মেম্বার হিসেবে থাকছেন ইমরান মাসুদ। ইমরান মাসুদের কথা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। ইমরান মাসুদ সেই ব্যক্তি যিনি প্রিয়াঙ্কা গান্ধীকে এই মুহূর্তে কয়েকদিন আগে বাংলাদেশের যখন অবস্থান খুবই খারাপ, হিন্দুরা নিপীড়িত হচ্ছে বাংলাদেশে, অর্থাৎ সংখ্যালঘুরা বাংলাদেশে নিপীড়িত হচ্ছে, সেই সময় এই ইমরান মাসুদ বলেছিলেন যে আজকে যদি প্রিয়াঙ্কা গান্ধী দেশের প্রধানমন্ত্রী থাকতেন তাহলে তিনি ইন্দিরা গান্ধীর মতন স্টেপ নিতেন। এই ঘটনা কিন্তু ইমরান মাসুদ বলার পরেই চর্চা শুরু হয়ে যায়। তাহলে কি কোথাও গিয়ে এই মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে কথা বলছেন ইমরান মাসুদ, অর্থাৎ রাহুল গান্ধীকে কেন তিনি এলওপির জায়গা থেকে প্রধানমন্ত্রীর জায়গায় বসাচ্ছেন না, সেটাই তো স্বাভাবিক। তিনি হঠাৎ করে প্রিয়াঙ্কা গান্ধী যদি দেশের প্রধানমন্ত্রী থাকতেন এই কথাটা কেন বললেন? সামগ্রিক ঘটনাগুলো ঘটছিল ঠিক তখনই ইমরান মাসুদ এবং প্রিয়াঙ্কা গান্ধীকে একই কমিটিতে নিয়ে আসা, এবং সেটা আসামকে লক্ষ্য করে অবশ্যই তাৎপর্যপূর্ণ। আপনাদের আগেই জানিয়েছিলাম যে কারিগরি অধ্যক্ষ এই পদটা দেওয়ার আগে প্রিয়াঙ্কা গান্ধীকে একটা টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। অলরেডি তিনি সেটা কেরালায় প্রমাণ করেছেন। ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে ওয়াননাডের সাংসদ হিসেবে তিনি একটা বড় সড় ভূমিকা নিয়েছিলেন সেখানে, এবং তাই জন্য অনেকেই মনে করছেন ইউডিএফ অর্থাৎ কংগ্রেস সমর্থিত যে জোট, তারা খুব ভালো ফলাফল করেছে মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশনের ক্ষেত্রে। এবং মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশনের যা রেজাল্ট, যা ট্রেন্ড, তাতে কেরালাতে সরকার বদলাতে চলেছে, বাম জোট হারতে চলেছে 2026-এ, তেমনই কিন্তু সমীক্ষাগুলো বলছে। সেই জায়গা থেকে তাদের ফুল ফোকাসটা, অর্থাৎ কংগ্রেসের এখন ফুল ফোকাসটা কিন্তু সম্পূর্ণ আসামের ক্ষেত্রে। আসামে অনেকগুলো বিষয় কাজ করছে। আসামে কোন কোন বিষয় কাজ করছে, ঠিক যেমন ভাবে স্ক্রিনিং কমিটি কি করবে কাজটা, স্ক্রিনিং কমিটির কাছে প্রত্যেকটা জেলার থেকে প্রার্থীদের নাম আগে আসে এবং স্ক্রিনিং কমিটি মূলত ঠিক করে যে কোন প্রার্থীদেরকে একদম টিকিট দেওয়া হবে, অর্থাৎ একজন প্রার্থীর নাম আসে এবং তাকেই টিকিট দিয়ে দেয় দলগুলো, সেরকম তো ঘটে না। এক একটা জেলা ভিত্তিক ভাবে 5-6 জন কিংবা 10-12 জনের নাম পর্যন্ত আসে একটা টিকিট দেওয়ার ক্ষেত্রে। কে যোগ্যতম সেটা ঠিক করে এই স্ক্রিনিং কমিটি, এবং সেটার চেয়ারপারসন হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীকে রাখা হয়েছে। সুতরাং বিহারের ক্ষেত্রে যে ঘটনাটা বারংবার কংগ্রেসকে শুনতে হয়েছিল যে প্রার্থী নির্বাচনটা ঠিক করতে পারেনি কংগ্রেস, এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আরজেডির সঙ্গে তারা সিট শেয়ারিং নিয়েও একটা সমস্যা হয়েছিল,
যারা আমাদের খবর রেগুলার দেখেন তারা জানবেন যে সিট শেয়ারিং নিয়ে শেষ পর্যন্ত তারা ফিক্স হতেই পারেনি, অর্থাৎ বেশ কিছু সিটে আরজেডি এবং কংগ্রেস ফ্রেন্ডলি ফাইট পর্যন্ত করেছিল। সেই রকম পরিস্থিতি যাতে না হয় সেই জায়গাটার জন্য কিন্তু এইবার দায়ী থাকবেন সম্পূর্ণ প্রিয়াঙ্কা গান্ধী, এবং প্রিয়াঙ্কা গান্ধীকে এই একটা লিটমাস পেপারের মধ্যে দিয়ে কিন্তু টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। লিটমাস টেস্ট সম্পূর্ণ প্রিয়াঙ্কা গান্ধীর কাছে কিন্তু হবে এই মুহূর্তে তিনি আসামের লড়াইটা জিতিয়ে আনতে পারছেন কিনা। কারণ রাহুল গান্ধীর সেই যে বক্তব্যটা কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল যে কংগ্রেস আমাকে একটা স্টেট জিতিয়ে দিক, আমি 2029-এ সারা ভারত জিতিয়ে দেখাবো। সেটা কিভাবে রাহুল গান্ধী করবেন আমরা জানি না, তবে এই মুহূর্তে অবশ্যই আসাম জয়ের যে একটা স্বপ্ন কংগ্রেস দেখছে এবং তারা যে কোমর বেঁধে তৈরি হচ্ছে সেটা কিন্তু আরো একবার প্রমাণিত হয়ে গেল। তার কারণটা কি, এই মুহূর্তে সরাসরি প্রিয়াঙ্কা গান্ধী তাকে যেভাবে সামনের দিকে এগিয়ে দিল এবং তার সঙ্গে থাকলো ইমরান মাসুদ এবং প্রিয়াঙ্কা গান্ধীর জুটি বলা যেতে পারে, এবং তার সঙ্গে কে থাকছে, আসাম জোরহাটের সাংসদ গৌরব গগৈ কংগ্রেসের পক্ষ থেকে অবশ্যই থাকছেন। তিনি প্রদেশ কংগ্রেসের তরফ থেকে একদম ব্যাটনটা সামলান, এবং এই মুহূর্তে আসামের যেভাবে পলিটিক্সটা চলছে সেই পলিটিক্সটা কিসের উপর ভিত্তি করে মূলত চলছে, এই মুহূর্তে কিন্তু অবশ্যই একদম সংখ্যাগুরু সংখ্যালঘু এই বিষয়টাকে হেমন্ত বিশ্ব শর্মা তিনি একদম সরাসরি সামনে আনছেন। এবং সেইটা নিয়ে যখন পলিটিক্স চলছিল গত কয়েক বছর ধরে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আসামে একটা ঘটনা ঘটেছে, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সেটা হচ্ছে জুবিন গার্গের মৃত্যু। আসামের আইকন ছিলেন জুবিন গার্গ, এবং তার মৃত্যুটা এই মুহূর্তে কিন্তু কংগ্রেস পার্টির তরফ থেকে গৌরব গগৈ বারংবার সরকারের উপর চাপ দেওয়ার কাজটা করছেন যে জুবিন গার্গের মৃত্যুটা নিয়ে সঠিক তদন্ত করছে না রাজ্য সরকার। সেটা কিন্তু একটা আসামকে একটা ঐক্যবদ্ধ জায়গায় এনেছে, এবং সেটা যে কোনো ধর্মের যে কোনো জাতির মানুষ হতে পারেন, তারা চাইছেন যে তাদের যে আইকন জুবিন গার্গ তার মৃত্যুর সঠিক তদন্ত হোক। এবং সেই কাঠগড়ায় যেভাবে হেমন্ত বিশ্ব শর্মার সরকারকে বারংবার দাঁড় করিয়েছেন গৌরব গগৈ, সেটাও কিন্তু একটা বড় সড়ো পদক্ষেপ পলিটিক্সটাকে সম্পূর্ণ ঘোরানোর জন্য। এখন দেখার বিষয় প্রিয়াঙ্কা গান্ধী কি করেন। প্রিয়াঙ্কা গান্ধী সারা দেশের দায়িত্ব নেওয়ার আগে আসামের দায়িত্বটা কিভাবে মেটান সেটা অবশ্যই আমরা দেখব। এবং এই মুহূর্তে আসামে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা এসআইআর হলো না। এসআইআর না হওয়া অবস্থায় আসামে ভোট হবে, এবং আসামের ক্ষেত্রে কংগ্রেস বিরোধীদের জায়গা থেকে যদি একদম সম্পূর্ণ সরকার দখল করতে চায় তাহলে অবশ্যই তাদের কিন্তু খুব ভালোভাবে ম্যাপিং করতে হবে, এবং সেই ম্যাপিং এর কাজটাই দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। যে কমিটিটা ম্যাপিংটা করবে, স্ক্রিনিং কমিটি, কাকে টিকিট দেওয়া হবে, কোন অঞ্চলে বেশি খাটতে হবে, সংগঠন বৃদ্ধি করতে হবে কোন অঞ্চলে, একদম পড়ে থেকে কাজ করা, জমিতে পড়ে থেকে কাজ করা, সেই কাজটা অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধীকে দেওয়াটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয়। এবং আপনাদেরকে জানাই বিজেপিও কিন্তু পিছিয়ে থাকবে না। কংগ্রেস যখন প্রিয়াঙ্কা গান্ধীকে একদম ময়দানে নামিয়েছে বিজেপি দেখবে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বারংবার যেটা আমরা প্রমাণ পেয়েছি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, বিজেপিও কিন্তু এই ধরনেরই বড় সড়ো কোনো কেন্দ্রীয় নেতাতে তারা পাঠাবে, এবং আসামের এই ধরনের বড় সড়ো কোনো পদ দিয়ে অবজারভার করে তারা পাঠাবে। সেটাও কিন্তু এই মুহূর্তে একটা চর্চার বিষয় উঠে আসছে। আসামটা এই মুহূর্তে আবারও দখল করতে চাওয়ার একটা মূল প্রেক্ষিতটা নর্থ ইস্টের কন্ট্রোলটা দখলে রাখা, এবং বিজেপি সেটা যেমন ছেড়ে দিতে রাজি হবে না, ঠিক তেমন ভাবেই কিন্তু কংগ্রেস এই মুহূর্তে একটা কামড় বসাতে চাইছে, এবং যুব নেতাদেরকে সামনের দিকে এগিয়ে আনা সেটা যেমন একটা প্রেক্ষিত, ঠিক তেমন ভাবে প্রিয়াঙ্কা গান্ধী ঠিক কতটা যোগ্য। শুধুমাত্র গান্ধী পরিবারের একজন সদস্য হিসেবে কি তার নামটা উঠে আসছে, নাকি তারও যোগ্যতা রয়েছে লিডার হিসেবে, তারও মাস অ্যাপিল রয়েছে, সেইটা একটা বড়সড় বক্তব্য। এমনিতেই প্রিয়াঙ্কা গান্ধী তিনি ভালো হিন্দিতে বক্তব্য রাখতে পারেন, তার একটা গাম্ভীর্য রয়েছে, তিনি ডিপ্লোম্যাটিক ওয়েতে পলিটিক্সটা করেন, অ্যাগ্রেসিভ হন না, সেগুলো যেমন একটা ফ্যাক্টর। অবশ্যই মহিলাদের কাছাকাছি যাওয়া, মহিলাদের কাছে গিয়ে নিজে
নিজেদের কথাটা বলা, সেগুলো এই মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধীর মূল টার্গেট যেমন হবে। মানরেগাটাকে ভালোভাবে আবারও ছড়িয়ে দেওয়া, মানরেগাটাকে হাতিয়ার করে একটা লড়াই করা, সেটা যেমন প্রিয়াঙ্কা গান্ধীর টার্গেট হবে, তবে অন্যদিকে মনে রাখতে হবে বিহারের মতনও কিন্তু একটা বড়সড় স্ট্র্যাটেজিক্যাল মুভ আসামের ক্ষেত্রেও নিতে চলেছে ভাজপা সরকার। তেমন কিন্তু একটা সম্ভাবনার কথা উঠে আসছে। 10,000 টাকা না হলেও কোনো না কোনো একটা স্ট্র্যাটেজি বিহারের মতোই তারা একদম বাজি পাল্টে দেওয়ার মতন করে নেবে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা বিচার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে হেমন্ত বিশ্ব শর্মা এবং গৌরব গগৈয়ের যে লড়াইটা ছিল, একদম এইদিকে হেমন্ত বিশ্ব শর্মা থাকলে ওইদিকে গৌরব গগৈয়ের সাথে কিন্তু এই মুহূর্তে যুক্ত হলেন ইমরান মাসুদ, সংখ্যালঘু একজন লিডার, এবং অবশ্যই যুব নেতা, তার সঙ্গে অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধী। এবং গান্ধী পরিবারের পক্ষ থেকে যে আলাদাভাবে আসামটাকে দেখা হচ্ছে, সেটার একটা গুরুত্বপূর্ণ প্রমাণ কিন্তু এই স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন করা হলো। সমস্তটা রাখলাম আপনাদের সঙ্গে, আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।